বিভিন্ন নিরামিষ দিনে কিংবা পুজোতে আপনারা আলুর দম বানিয়ে খেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে যে আলুর দমের রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা অনেক সহজ আর খেতে কিন্তু খুবই সুন্দর। আশা করছি আপনাদেরকে এই আলুর দমের রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই আলুর দমের রেসিপিটি। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। নিরামিষ আলুর দম বানানোর জন্য দেখুন, প্রথমে আমি প্রায় 450 গ্রাম যে মিডিয়াম সাইজের আলুগুলো হয় সে আলুগুলো কিন্তু আগে থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর এই আলুগুলোকে দেখুন একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এই রকমভাবে আমি কিন্তু ফুটিয়ে দিচ্ছি, যাতে মশলা ও লবণ ভালোভাবে এই আলুগুলোর মধ্যে ঢুকে যায়। আপনারা কিন্তু অবশ্যই আলুর দম বানানোর আগে এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। তারপর আমি এখানে একটা মশলা বানাবো, সেই জন্য দেখুন পরিমাণে আমি এখানে প্রায় 250 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। তারপর এই টক দইটাকে আমি ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে টক দইটা ফাটিয়ে নেবেন, যাতে দইয়ের মধ্যে কোনো রকম দানা কিংবা লাম্পস থেকে না যায়। দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে টক দইটাকে ফাটিয়ে নিয়েছি, দেখুন কতটা কিন্তু স্মুথ হয়েছে। তারপর এই টক দইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণে 1 চামচ মতন মৌরি ও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন আদা ও কাঁচা লঙ্কা বাটা। তারপর এই মিশ্রণটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এই 3টে মশলা দিয়ে দইটাকে ভালোভাবে মিক্স করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন। তারপর আমি আলুগুলোকে ফ্রাই করব, সেই জন্য এখানে একটা কড়াই গরম করতে বসিয়ে দিলাম। তারপর এই কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরষের তেল। আপনারা কিন্তু অবশ্যই আলুর দম যখন বানাবেন সরষের তেলে বানানোর চেষ্টা করবেন। তারপর যে আলুগুলো আমি আগে থেকেই তৈরি করেছিলাম সেই আলুগুলোকে ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই আলুগুলো যখন ফ্রাই করবেন চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করার, যাতে আলুগুলোর মধ্যে ঠিকঠাক কালার চলে আসে আর ভিতর থেকেও কিন্তু কুক হয়। আমার এখানে এই আলুগুলোকে ফ্রাই করতে প্রায় 10 থেকে 15 মিনিট মতন সময় লেগেছে। দেখুন আলুগুলোর মধ্যে কত সুন্দর একটা ব্রাউন কালার কিন্তু চলে এসেছে। তারপর এই আলুগুলোকে তেল থেকে তুলে একটা আমি প্লেটে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু আলুগুলো অবশ্যই 80% মতন এখানেই কুক করে নেবেন, দেখবেন খুব সুন্দর কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি সেম কড়াইয়ে কিছুটা পরিমাণে দারচিনি দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণে লবঙ্গ, আর 2-3টে মতন এলাচ। এই 3টে গরম মশলা আপনারা অবশ্যই দেবেন। তারপর যে দইয়ের মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যখন তেলের মধ্যে দইটা দেবেন তখন চেষ্টা করবেন গ্যাসের স্টিমটা লো রাখার, কারণ আপনারা যদি ফুল স্টিমে দইটা দিয়ে দেন তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন আমি এখানে প্রায় 5 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কিছুটা মশলা দেব, সেই জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাটা পরিমাণে 50 গ্রাম মতন, আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একদমই অল্প কিছুটা পরিমাণে হলুদ। তারপর গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব, যাতে আদা ও কাজুর যে একটা গন্ধ হয় সেটা যাতে চলে যায়। দেখুন আমাদের কিন্তু এখানে গ্রেভি প্রায় তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি এখানে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুটা দিয়ে ভালোভাবে 5 মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এখন গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। তারপর দেখুন আমি এখানে প্রায় কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম পরিমাণে 200 মিলি মতন। তারপর আবারও আমি ভালোভাবে 1 থেকে 2 মিনিট ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি।
দেখুন কত সুন্দর আমাদের কিন্তু এখানে আলুর দম প্রায় 90% তৈরি কিন্তু হয়ে গিয়েছে। তারপর এই আলুগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করার জন্য প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম লো স্টিমে। আপনারা কিন্তু অবশ্যই 15 মিনিট মতন লো স্টিমে ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপর দেখবেন আপনাদের কিন্তু এখানে আলুর দম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি ঠিক 15 মিনিট পর ঢাকা খুললাম, আমাদের কিন্তু আলুর দম একদমই তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই আলুর দমের রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।